হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমাদের কোয়ার্টারের গাছে এত আম হয়েছে, তাও আমরা কেন আম খাই না বা খেতে পারি না সেটা তোমাদের এই ভিডিওতে দেখাবো। দেখো আমগুলো আমি তোমাদের জন্য তুলে কাটতে বসে গেছি। আর এই যে প্রথমটা কাটলাম, দেখলে ওপর থেকে একদম ভালো, আর ভেতরে কীরকম পোকা দেখো। দুটো গাছের আমেই না এই রকম পোকা হয়ে গেছে। এই আমগুলো যদি ঠিকঠাক থাকতো তাহলে আমাদের আর একটাও কিনে খেতে হতো না। যাই হোক, এবার আম গাছগুলো কাটবো। তো এবার কেটে ফেলবো আম গাছগুলো। তো দেখো, এটাই দেখলাম একদিকে একটুখানি কম পোকা, কিন্তু আরেক দিকে দেখো। যাই হোক, প্রত্যেকটা আমেই এরকম পোকা। যাই হোক, এই জন্য এই বছর আমি একটাও আম তুলিনি। দেখতেই পেয়েছো যে গাছের তলায় পড়ে সব কালো হয়ে আছে। তো প্রথম বছরতে এসে না আমি প্রচুর আম তুলে তুলে আমি দেখে পুরো উপর থেকে ভালোই মনে হতো, তুলে তুলে কাটতাম। তো তারপরের 2 বছর আর তুলিও না, কাটিও না। যাই হোক, গাছটাকেও কাটানো হয় না। এইবার গাছটাকে কাটতেই হবে, এবার কাটবই গাছটা। তো কিছু করার নেই, পাশের গাছটা একটু ছোট করে রাখার ইচ্ছা আছে, তখন হয়তো ভালো আম হলেও হতে পারে। দেখা যাক এখন কি হয়। তো এই জন্যই দেখো আমরা কিন্তু আম খেতে পারি না একটাও। তো যাই হোক, দেখো আমি স্নান করব, তার আগে আমি আম তোমাদের কেটে দেখাতে বসে গেছি। ভাবছিলাম যে একদিন তোমাদের আমি ভিডিও করে দেখাবো যে আমগুলো কি অবস্থা হয়। তো দেখতেই পাচ্ছ আমি সব আমগুলো কেটে নিয়েছি, একটা আমও নেই যেখানে পোকা নেই, প্রত্যেকটা আমে পোকা। তো যাই হোক, এই জন্যই আমরা আম খেতে পারি না। আমগুলো দেখে কার কার খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে